ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে সংসদ কক্ষে। প্রথা অনুযায়ী অধিবেশনের শুরুতে ভাষণ দিতে ওঠেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু ভাষণের শুরুতে তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দল। কিছুক্ষণের মধ্যেই তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করে। এই ওয়াকআউটের নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি দাবি করেন রাষ্ট্রপতির 3টি গুরুতর অপরাধের কারণেই তার ভাষণ বর্জন করেছে বিরোধী দল। সংসদ কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই সংসদ গঠিত হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে। তাই তাদের দাবি ছিল যারা ফ্যাসিবাদী শাসনের সহযোগী বা সেই সময়ের অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের যেন সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়া হয়। প্রথম অভিযোগ, হত্যাকাণ্ডে নীরবতা। জামায়াত আমিরের মতে রাষ্ট্রপতির প্রথম অপরাধ হল তার দায়িত্বে থাকার সময় সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি কোনো কার্যকর অবস্থান নেননি। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তখন তার প্রতিবাদ করা বা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। এই নীরবতাকেই বিরোধী দল সহযোগিতা হিসেবে দেখছে। দ্বিতীয় অভিযোগ, 5 আগস্টের বক্তব্য নিয়ে বিতর্ক। দ্বিতীয় অভিযোগটি ঘিরে রয়েছে 2024 সালের 5 আগস্ট দেয়া রাষ্ট্রপতির একটি ভাষণকে কেন্দ্র করে। সেই ভাষণে তিনি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ গ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীতে কিছু সাক্ষাৎকারে তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বলে অভিযোগ করেন বিরোধী দল। জামায়াত আমিরের ভাষায় এই ঘটনাকে তারা রাষ্ট্রপতির বক্তব্যের অসঙ্গতি হিসেবে দেখছেন এবং এটিকে জাতির সামনে বিভ্রান্তিকর অবস্থান বলে মনে করছেন। তার মতে একজন রাষ্ট্রপতির ক্ষেত্রে এমন বিতর্ক তার নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। তৃতীয় অভিযোগ, সংস্কার পরিষদ ও অধ্যাদেশ ইস্যু। তৃতীয় অভিযোগটি এসেছে নির্বাচনের পর গঠিত হওয়া সংস্কারের সংশোধন পরিষদ নিয়ে। বিরোধী দলের দাবি রাষ্ট্রপতি একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছিলেন যেখানে বলা ছিল নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের বক্তব্য অনুযায়ী এই অধ্যাদেশ জারির পর 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপতি তা ডাকেননি। বিরোধী দল এটিকে গণভোটে দেওয়া সমর্থনের প্রতি অবহেলা বলে মনে করছে। তাদের দাবি গণভোটে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল, অথচ সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হয়েছে। সংসদে রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত। বিরোধী দলের এই ওয়াকআউট শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং নতুন সংসদের রাজনৈতিক পরিবেশ কতটা উত্তপ্ত হতে পারে তারও ইঙ্গিত দিচ্ছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও স্পিকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন সংসদে ফ্যাসিবাদের সহযোগীদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়া হয়। ফলে সংসদের প্রথম অধিবেশন থেকেই ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রপতির ভাষণ বর্জনের ঘটনাটি শুধু একটি প্রোটোকল ভঙ্গ নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আস্থাহীনতা, অভিযোগ ও পাল্টা অভিযোগের নতুন অধ্যায়ের সূচনাও বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।